মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের রেজাল্ট কবে বের হবে এবং কবে থেকে ইন্টারভিউ শুরু হবে? এই নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডক্টর পি.বি. সালিম তিনি কি জানিয়েছেন সংবাদ মাধ্যমে এবং রেজাল্ট যখন বের হবে তখন কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন এবং রেজাল্ট ও ইন্টারভিউ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের রেজাল্ট কবে বের হবে সেই নিয়ে পূবের কলম পত্রিকায় একটি প্রতিবেদন বের হয়েছিল ২রা সেপ্টেম্বর, অর্থাৎ ১লা সেপ্টেম্বর। মাদ্রাসার ৭৩,৯৭৮ জনের যে পরীক্ষাটা মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েছিল নতুন করে, সেই পরীক্ষাটা সম্পন্ন হওয়ার পরে তো সেই প্রতিবেদনেই কিন্তু রেজাল্ট এবং ইন্টারভিউ কবে হবে সেই নিয়ে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছিলেন। সেটা কিন্তু সেই প্রতিবেদনে লেখা রয়েছে। দেখুন, এই যে এটা হচ্ছে মাদ্রাসার মানে পূবের কলম পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি, যেটি গত ২রা সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। দেখুন, প্রতিবেদনের প্রথমেই যেটা লেখা রয়েছে, দেখুন যে মাদ্রাসার গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে, অর্থাৎ মাদ্রাসার যে গ্রুপ ডি কর্মী নিয়োগের যে ৭৩,৯৭৮ জনের যে ১লা সেপ্টেম্বরের পরীক্ষা হয়েছিল সেটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এই হেডিংয়ে প্রতিবেদনটি লেখা রয়েছে এবং এই প্রতিবেদনের মধ্যে আমরা জানতে পারবো যে কবে রেজাল্ট বের হবে, কবে ইন্টারভিউ নেওয়া হবে, এই বিষয়গুলো কিন্তু কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছেন। তো দেখুন, এখানে লেখা রয়েছে, দেখুন যে পূবের কলম প্রতিবেদন বলে লেখা রয়েছে। তারপরে দেখুন লেখা রয়েছে যে রবিবার মাদ্রাসার গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হলো। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা হয়। এই পরীক্ষাটি দিয়েছেন ৭৩,০০০ মতো প্রার্থী। তো এর পরের অংশটুকু খুব গুরুত্বপূর্ণ। এখানে লেখা রয়েছে, দেখুন যে এ বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডক্টর পি.বি. সালিম তিনি যেটা বলেন যে সব জেলার পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং তিনি এই যে অংশটা, এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইখানে কিন্তু পরিষ্কারভাবে দেখুন এই অংশটা, এখানে কিন্তু পরিষ্কারভাবে পুরো বিষয়টা বলা রয়েছে। এখানে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছেন যে আগামী ১২ই সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী ১২ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ফল সেটি কিন্তু প্রকাশ করা হবে, এমনটাই কিন্তু কমিশনের চেয়ারম্যান জানাচ্ছেন। এবং তারপরে তিনি বলছেন যে তারপর ইন্টারভিউ হবে। সেপ্টেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা হচ্ছে। এদিনের পরীক্ষায় ২৫,০০০ পরীক্ষার্থীকে নতুন করে এক্সামিনেশন দিতে হয়নি বলে খবর। অর্থাৎ ২৪,০০০ যে ৫৭৭ জন প্রার্থী পরীক্ষা দিতে হয়নি, তার কারণ তারা আগেই পরীক্ষা দিয়েছিল। ৭৩,৯৭৮ জন প্রার্থীকে পরীক্ষা দিতে হয়েছিল এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে বলে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি জানিয়েছেন। ২০১০ সালে মাদ্রাসার গ্রুপ ডির এই পরীক্ষাটি নেওয়া হলেও পরবর্তীকালে রেজাল্ট পাবলিশ করা হচ্ছিল না। তো এই নিয়ে দেখুন এখানে পরিষ্কার মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছেন। দেখুন এই অংশটাতে পরিষ্কার লেখা রয়েছে যে ১২ই সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এটি কে জানাচ্ছেন? এটি জানাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডক্টর পি.বি. সালিম। উনি ২রা সেপ্টেম্বরের একটি প্রতিবেদন যেটি বের হয়েছে পূবের কলম পত্রিকায়, সেখানে কিন্তু এই প্রতিবেদনে উনি বলেছিলেন। তো দেখুন, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির নিয়োগের রেজাল্ট সেটি কিন্তু পাবলিশড হবে ১২ই সেপ্টেম্বরের মধ্যেই, এমনটাই জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। এবং আরও কিছু বিষয় যে এবারে এই রেজাল্টটা যে বের হবে তাহলে সেই রেজাল্টটা আপনারা কিভাবে দেখবেন? দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল গেজেট ২০১০ সালের তার চ্যাপ্টার 7 এই পরিষ্কার বলা হয়েছে যে কিভাবে ইভ্যালুয়েশন হবে, কিভাবে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, কারা ইন্টারভিউয়ে ডাক পাবেন, কতজন প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পাবেন এবং তারপরে ইন্টারভিউয়ের পরে কিভাবে মেরিট লিস্ট তৈরি হবে, তারপরে কিভাবে কাউন্সেলিং, তারপরে কিভাবে রেকমেন্ডেশন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও করেছি। আমার চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে ছোট করে যেটা বলবো আপনাদেরকে যে রেজাল্টটা দেখুন, একটা প্রথমে আপনাদের ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশিত হবে যে ১৫ নম্বরের লিখিত পরীক্ষা আপনারা দিয়েছেন তার ভিত্তিতে। অর্থাৎ যতজন প্রার্থী ইন্টারভিউ ডাক পাবেন, মূলত কতজন ডাক পাবেন, যত ভ্যাকান্সি তার ১.৫ গুণ প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে, এমনটাই কিন্তু আমরা অফিসিয়াল গেজেটে দেখেছি। এবার মূলত ধরুন ভ্যাকান্সি যদি ৫০০ জন থাকে তাহলে ৭৫০ জন ইন্টারভিউ ডাক পাবেন, এমনটাই কিন্তু নিয়ম। এবার এই যে প্রার্থীরা যারা ইন্টারভিউ ডাক পাবেন তারা মূলত লিখিত যে ১৫ নম্বরের পরীক্ষা দিয়েছেন সেই ১৫
15 নম্বরের পরীক্ষার ভিত্তিতেই ডাক পাবেন। 15 নম্বরের পরীক্ষার মধ্যে কিন্তু একটা কাট অফ তৈরি হবে, সেই কাট অফের মধ্যে আপনি আসতে পারলেই কিন্তু ইন্টারভিউ আপনি ডাক পাবেন এবং সেই ইন্টারভিউ লিস্টটা মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেই লিস্টটা কিন্তু আমরাও আপনাদেরকে শেয়ার করব যখন প্রকাশিত হবে তখন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখন রেজাল্ট হবে তারও আপডেট আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। এবার যাদের যাদের নাম সেই ইন্টারভিউ লিস্টে থাকবে তাদের বাড়িতে কিন্তু একটা করে চিঠিও চলে যাবে ইন্টারভিউয়ের, কবে ইন্টারভিউ, কোথায় ইন্টারভিউ সেই সংক্রান্ত বিষয়ে জানানোর জন্য। এছাড়াও আপনারা এই সমস্ত বিষয়গুলো মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জেনে নিতে পারবেন। তাহলে মাদ্রাসার যে গ্রুপ ডি নিয়োগ তার রেজাল্ট এবং তার ইন্টারভিউ নিয়ে আপডেট বলা যেতে পারে আমরা আপনাদেরকে দিলাম, যেটা কিন্তু পূবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে। কমিশনের চেয়ারম্যান তিনি জানিয়েছেন। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু এখনও সেই বিষয়ে কোনো আপডেট আসেনি। সেখানে কিছু আপডেট এলে আমরা আপনাদেরকে সরবরাহ করব। আপাতত অর্থে আজকের ভিডিওটা এতদূর অবধি। মাদ্রাসার রেজাল্ট সম্ভবত 12ই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কোর্টের ডেডলাইন সেটা সেপ্টেম্বরের 12 তারিখ অবধি রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু 30শে জুলাই তারা কিন্তু একটি নোটিফিকেশন দিয়ে জানায় যে তারা 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবে, অর্থাৎ 10ই সেপ্টেম্বরের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবে। তো তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু একের পর এক নোটিফিকেশন দিয়েছে, সেগুলো নিয়ে আপনাদেরকে আমরা ভিডিও করেছি। এবার কিন্তু মাদ্রাসার রেজাল্ট প্রকাশিত হবে। সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর পরেই কিন্তু মেরিট লিস্ট, তারপরেই কিন্তু রিক্রুটমেন্ট। এই সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।